বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার গান, কবিতা, গল্পে বারবার উঠে এসেছে পরাধীন মানুষের কণ্ঠস্বর এবং মেহনতি মানুষের আর্তনাদ। প্রিয় পাঠক, আজকের আমাদের আয়োজনে আমরা হাজির হয়েছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে। জন্ম ও বাল্য পরিচয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে ব্রিটিশ ভারতবর্ষের বাংলা প্রেসিডেন্সির চুরুলিয়া গ্রামে, বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া চুরুলিয়া গ্রাম জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কাজী ফকির আহমদ ও জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান। বাল্যকালে কাজী নজরুল ইসলাম এলাকায় দুখু মিয়া নামে পরিচিত ছিল। শিক্ষা জীবন। শৈশবে প্রারম্ভিক শিক্ষা শুরু করলেও 1908 সালে মাত্র 9 বছর বয়সে কাজী নজরুল ইসলাম পিতৃহারা হলে অভাব অনটনের বশবর্তী হয়ে তার শিক্ষা গ্রহণে ভাটা পড়ে। এই সময় কাজী বজলে করিম চাচার অধীনে কিছুদিন লেখাপড়া শেখেন। পরে স্থানীয় মক্তবে কুরআন, ইসলাম ধর্মদর্শন, ইসলামী ধর্মতত্ত্ব অধ্যয়ন শুরু করেন। এ সময় মক্তবে নিম্ন মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবে শিক্ষকতার কাজ শুরু করেন। কর্মজীবন। পিতার মৃত্যুর পর পারিবারিক অভাব অনটনে শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়ে মাত্র 10 বছর বয়সে কর্মজীবন শুরু করতে বাধ্য হন। মক্তবে শিক্ষকতার কাজ করার পাশাপাশি হাজী পালোয়ানের কবরের সেবক ও মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। এসব কাজের মধ্য থেকেই পরবর্তীকালে সাহিত্যকর্মে বিপুলভাবে আকৃষ্ট হয়ে পড়ে। তবে বাল্য বয়সের স্থানীয় লোকসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসা বশবর্তী হয়ে লেটো ভ্রাম্যমাণ নাট্যদল দলে যোগদান করেন। তারপর প্রথম বিশ্বযুদ্ধ প্রাক্কালে সৈন্যদলে যোগদান করেন তিনি। এছাড়াও মক্তব্য শিক্ষকতার কাজও করেন। এছাড়াও তিনি সাংবাদিকতার কাজও করেন। মানুষের কবি। সমসাময়িক প্রেক্ষাপট, বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে তার মনকে ভারাকাতর না করে সকল মানবজাতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে নিজস্ব স্বাধীন মতবাদকে ছড়িয়ে দিয়েছিলেন জনমানবে। তার আমার কৈফিয়ত কবিতাটি তারই ফলশ্রুতি। তিনি সদা সর্বদা মানুষের সমান অধিকার ও সম্ভাবনা, মানুষের চিরন্তর আশা, সুখ দুঃখ, প্রেম প্রীতি, বীর বীরত্বের প্রতি জোর দিয়ে একের পর এক কবিতা রচনা করে গেছেন। তাই তাকে মানুষের কবি বলেও আখ্যায়িত করা হয়। বিদ্রোহী কবি। মহামানবের তীরে মানবিক গুণসম্পন্ন কবিচিত্ত মানুষের উপরে নির্যাতন, শোষণ, অবিচারের প্রতিবাদ করেছেন। তার প্রতিবাদের সুর লেখনীর মাধ্যমে তিনি অরাজনৈতিকভাবেই বিদ্রোহের উচ্চকণ্ঠে জাগরিত হয়ে মানুষের মনে প্রতিবাদের জয়গান জাগিয়ে তুলতে চেয়েছেন। অগ্নিবীর, ভাঙ্গার গান ও বিষের বাঁশি মতো লেখনী তারই ফলশ্রুতি। সাহিত্য কীর্তি। ঠিক রবির কিরণ যখন মধ্য গগনে, তখন রবি তাপে হারিয়ে না গিয়ে বিদ্রোহীর বার্তা উঁচিয়ে লেখনীর মধ্য দিয়ে এলেন অপ্রতিম প্রতিভা, যার সাহিত্য কৃতি দুই বাংলার মানুষকে দিয়েছেন অনাবিল প্রেম প্রীতি, সাম্যবাদী নজরুল গীতি। দোলনচাপা, চক্রবাক, সিন্ধু হিল্লোল, অগ্নিবীণা মতো রচনা সংকলন। এছাড়াও 1922 সালের ব্যথার দান, যুগবাণীর মতো গল্প সংকলন প্রভৃত খ্যাতি এনে দিয়েছিল। চলচ্চিত্র। নজরুল ইসলাম ধূপছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। এছাড়াও পাতালপুরী, গৌরা, রজজয়ন্তী, সাপুরের নন্দিনী অভিনয়ের মতো কয়েকটি নামকরা চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। বলা বাহুল্য, চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলেও সেটার জন্য তিনি 7টি হিন্দি গানও লিখেন। পুরস্কার ও সম্মাননা। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক বাংলা সাহিত্যের জগত্তারিণী স্বর্ণপদক পাওয়ার পর 1960 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন। এছাড়াও 2012 সালে আসানসোল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। তার নামে একটি বিমানবন্দর নামকরণ করা হয়েছে। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম সরণি ও মেট্রো স্টেশনেরও নাম করা হয়েছে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাহাকে সাম্মানিক ডি.লিট উপাধিতে ভূষিত করেন। এছাড়া নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। জীবনাবসান। শেষ বয়সে দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে দিনপতি করতে করতে বুকে তীব্র যন্ত্রণা নিয়ে ঢাকার পিজি হাসপাতালে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট পরলোক গমন করেন। তো প্রিয় দর্শক, এই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের এই সংক্ষিপ্ত জীবনী। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।